এক নাম্বার হলো আমানু, ঈমান আনতে হবে কার উপরে? আওয়াজ দিয়ে বলেন কার উপরে? আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব যে কিতাবটা পাঠিয়েছেন, ও রসুলিহি বিশ্ব নবীর উপরে, ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের উপরে, ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা শুনে রাখো, আমি ওয়াদা করে দিলাম যদি তোমরা দুইটা জিনিস মানতে পারো, আমি ওয়াদা করে দিলাম তোমাদেরকে জান্নাত দেব। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী বিদায় ভাষণের শেষ ভাষণে একটা কথা বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূল। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, নবী আমার বলল, ও দুনিয়ার উম্মতরা শুনে রাখো, শেষ ভাষণে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো কি? আওয়াজ দিয়ে বলেন, একটা হলো কি? কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। একটা হলো আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব যে তোমরা ধরতে পারো, আল্লাহর কসম করে বলতেছি, তোমাদের দ্বারা কখনো চুরি হবে না, তোমাদের দ্বারা কখনো অন্যায় হবে না, তোমাদের দ্বারা কখনো মিথ্যা কথা হবে না, তোমাদের দ্বারা কখনো কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করো, এইটা কখনো হবে না। তোমাদের দ্বারা কখনো ভাই ভাইয়ের জায়গা জমি দখল করে নিতে পারবে না, ভাই বোনের হক নষ্ট করে কখনো হবে না, এতিম মিসকিনদের হক নষ্ট করে এটা কখনো হবে না। বিশ্বনবী বলতেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এ উম্মতেরা তোমরা শুনে রাখো, অল্প আমল করো, গাড়ি গাড়ি আমল করার দরকার নাই, অল্প আমল করো, অল্প আমলে তোমার জন্য জরিয়া হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ পাক বলতেছেন, আহসানু আমালা, বান্দা শুনে রাখো, ভালো আমল করো, সৎ আমল করো, কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা শুনে রাখো, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, বান্দা দুইটা কাজ করবা, একটা হলো আমানু, আমার উপর ঈমান আনতে হবে, দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করবা। কি করবা? আওয়াজ দিয়ে বলেন, কি করবা? তাহলে দুইটা কাজ, এক নাম্বার হলো ঈমান আনতে হবে আল্লাহর উপরে, দুই নাম্বার হলো সৎ আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা কাজে তোমরা করতে পারো, আল্লাহ পাক বললেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। জোরে বলি আল্লাহু আকবার। শুধু মাফই করব না, এরপরে আল্লাহ পাক বলতেছেন কি? শোনো, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم। যদি তোমরা আমার এই আয়াতকে কোনো ব্যক্তি অস্বীকার করে, আমি তাদেরকে কঠিন শাস্তি দেব। আমরা তো আজকে কোরআন বিশ্বাস করি, শতকরা কয়জন মানুষ আমরা